देखो आज की वन का वोकैब ओके ओके फार्स्ट ওয়ার্ড রিজেক্ট রিজেক্ট মানে কি রিজেক্ট করা রিজেক্ট মানে হয় কি রিজেক্ট করা হয় তো ওটাকেই বলা হচ্ছে তারপরে হচ্ছে স্ক্র্যাপ স্ক্র্যাপ মানে কি স্ক্র্যাপ মানে প্রচুর পরিমাণে দ্য টু কালেক্ট অ্যান্ড স্টোর লার্জ কোয়ান্টিটি অফ সামথিং হোয়াট মানে প্রচুর পরিমাণে ঠিক আছে লার্জ নাম্বার অফ কোয়ান্টিটি টু কালেক্ট অ্যান্ড স্টোর লার্জ কোয়ান্টিটি সামথিং অনেক বেশি পরিমাণে কোনো কিছু কালেক্ট করে রাখা ঠিক আছে হোয়ার্ড স্ক্র্যাপ মানে কি বললাম রিজেক্ট করা ঠিক আছে স্ক্র্যাপ মানে রিজেক্ট করা আর হচ্ছে হোয়ার্ড মানে প্রচুর পরিমাণে কিছু জিনিস রেখে দেওয়া ফ্র্যাঙ্ক ফ্র্যাঙ্ক মানে যে ফ্র্যাঙ্কিং স্পিকিং বলে না ফ্র্যাঙ্ক স্পিকিং আমি মানে স্পষ্টবাদী আর কি ফ্র্যাঙ্কিংটা খুব স্বাভাবিক অর্থ ফ্র্যাঙ্কিং থেকে এসেছে ক্যান্ডিড মানে যেটা আনএক্সপেক্টেডলি হয়ে গেছে ঠিক আছে সেন মানে কি ইনসেন মানে যদি পাগল হয় ইনসেন মানে কি পাগল এটার অ্যান্টোনেম ঠিক আছে এটার অ্যান্টোনেম হচ্ছে ইনসেন ওকে তারপরে কি বলছে দেখি তারপরে বলছে ইনসেন মানে তাহলে বুদ্ধিমান আচ্ছা বুদ্ধিমান যদি হয় তাহলে কী হবে আর সেন্সিবল হবে সেন্সিবল ছাড়া আর কী হবে এরুডাইট হবে ওকে টাইমলি মানে সময় মতো অপরচুন মানে কি অপরচুনিটি থেকে এসেছে অপরচুন মানে কি অপরচুন মানে হচ্ছে ঠিকঠাক আর কি সময় ঠিকঠাক কদম উঠানো মানে হচ্ছে অপরচুনিটি গ্র্যাব করা ওকে পিটিফুল পিটিফুল মানে দুঃখ পিটিফুল এসেছে দুঃখ থেকে এটার তাহলে সিনোনিম কী হবে এর সিনোনিম হয়ে যাবে টিয়ারফুল আর কি হবে স্পাইটফুল স্পাইট লিখে দিলাম ওকে তারপরে কি আছে তারপরে কি আছে দেখি প্যাথেটিক প্যাথেটিক মানে কি খুব দুঃখ বেদনা প্যাথেটিক বলে না প্যাথেটিক সিচুয়েশন ফ্রুগাল ফ্রুগাল মানে কি খুব কম খরচ করে যে তৃপ্তি মানে কি যে খুব হিসেব করে খরচ করে ঠিক আছে এই দুটোর মানেই সেমই হবে ঠিক আছে তারপর কি বলছে এই যে লেখা রয়েছে নট ওয়েস্টফুল ঠিক আছে যে ওয়েস্ট করে না খুব ভেবেচিন্তে খরচ করে ঠিক আছে স্ট্রিক্ট মানে খুব শক্ত স্টার্ন স্টার্নটা এসেছে স্ট্রিক থেকেই ঠিক আছে এই যে স্ট্রিকের সিনোনিম হচ্ছে স্টার্ন ওকে তারপর কি বলছে মডারেট মানে মাঝারি টেম্পারেট টেম্পারেট মানে হচ্ছে যে টেম্পারেট মানে মডারেটই মানে সম আর কি মাঝখানে বরাবর টেম্পারেট ঠিক আছে টেন্টেটিভ টেন্টেটিভ মানে অস্থায়ী টেন্টেটিভ রেজাল্ট বলে টেন্টেটিভ রেজাল্ট থেকে এসেছে টেন্টেটিভ মানে আপাতত আর কি ওকে তারপরে কি বলছে সেকেন্ড তারপরে কি বলছে তারপরে বলছে রেসিস্ট্যান্ট প্রতিরোধ ক্ষমতা রেসিস্ট্যান্ট মানে প্রতিরোধ ক্ষমতা ডিফিশিয়েন্স মানে হচ্ছে প্রতিরোধ করে রাখা ঠিক আছে ডেফিয়েন্স তারপর হচ্ছে প্রিটেন্স মানে হচ্ছে ভান করা বলে না এমন ভান করছে এমনভাবে প্রিটেন্ড করছে ওকে হ্যাঁ ভান করছে ডিফারেন্স মানে হচ্ছে সম্মান ঠিক আছে এই ডিফারেন্সের ওয়ার্ড আর ওই ডিফারেন্স আলাদার মধ্যে তফাৎ আছে ডিফারেন্স মানে হচ্ছে সম্মান করা ওকে ডিফারেন্স মানে তাহলে সম্মান করা আচ্ছা সম্মান করার আরেকটা ওয়ার্ড কী হয়ে যেতে পারে প্রাইস আর কি হতে পারে কমান্ড MAND ঠিক আছে বিনাইন আর কি হতে পারে অনার হতে পারে ওকে তারপরে কি বলছে রিপ্রোচ মানে হচ্ছে নিন্দা করা ওকে
রিপ্রোচ মানে হচ্ছে নিন্দা করা। তারপরে কি বলছে, রিপ্রিম্যান্ড। রিপ্রিম্যান্ড মানে হচ্ছে, রিপ্রিম্যান্ড মানেও নিন্দা করাই। রিভিউ ভালো ওয়ার্ড, রিঅ্যাপ্রোচ, সেন্সিওর, ঠিক আছে, নিন্দা করা। আর একটা ওয়ার্ড এখানে হবে, কি হবে, যেটা খুব ফেমাস ওয়ার্ড এটার সাথে, সাইনিক, CYNIC, নিন্দা। ওকে। এরাডিকেট। এরাডিকেট মানে নির্মূল করা, শেষ করে দেওয়া পুরো গোড়া থেকে, ঠিক আছে, ডিস্ট্রয়িং কমপ্লিটলি। এরিডিকেট। ডার্টি। ডার্টি মানে নোংরা। সর্ডিড। সর্ডিড মানে হচ্ছে ডার্টি, এটার ওয়ার্ড এটার থেকে এসেছে, সর্ডিড। ডিটারমাইন ঠিক করা। রেজুলেট মানে ডিটারমাইন করা। গ্যালেন্ট মানে হচ্ছে সাহসী। আচ্ছা, সাহসী যদি গ্যালেন্ট হয় তাহলে গ্যালেন্টের একটা সিনোনিম বলো। ব্রেভি, ব্রেভারি। আর কি হবে, কারেজ, সাহসী। ওকে। তারপরে কি বলেছে, তারপরে বলেছে ইন্টারপিট। ইন্টারপিট মানে সাহসী, এটাই সিনোনিম, ইন্টারপিট, ভালো ওয়ার্ড এটা। ওকে। তারপর বলেছে কি, গ্যালেন্ট। গ্যালেন্ট মানে ওই যে ব্রেভ, এই যাবে ব্রেভ, ব্রেভি, ওখানে লিখলাম ব্রেভ। ওকে। হিরোইক মানে সাহসী, হিরোদের কি সাহস থাকে, তো ওদেরকে বলা হিরোইক। তারপর কি, হ্যাজার্ড। হ্যাজার্ড মানে হচ্ছে বিপদ। ওকে। হ্যাজার্ড মানে হচ্ছে বিপদ। ডেঞ্জারের সাথেও যায়। ওকে, ডেঞ্জার। তারপরে কি বলছে, পিটফুল, পিটফল। পিটফল মানে হচ্ছে বিপদ, ডেঞ্জারের সাথেই যায়। ওকে। তারপর বলছে হ্যাভেন। হ্যাভেন মানে কি, সুরক্ষিত জায়গা বলে। তারপর কি বলছে, এসেনশিয়াল। এসেনশিয়াল মানে এসেনশিয়াল অ্যাক্সেসরিজ, গ্রসারি অ্যাক্সেসরিজগুলো এসেনশিয়াল হয়, তো সেগুলোকে বলা হয় প্রয়োজনীয়। ভাইটাল খুব দরকারি। আচ্ছা, ট্রিভিয়াল মানে কি, ট্রিভিয়াল মানে তুচ্ছ, ঠিক আছে, ট্রিভিয়াল মানে তুচ্ছ। ওকে। তারপরে কি বলছে, তারপরে বলছে যে নিডলেস। নিডলেস মানে হচ্ছে অপ্রয়োজনীয়, যেটা দরকার নেই। ফাইন্ড মানে খুঁজে বের করা। ডিসকভার মানে খোঁজাখুঁজি, ঠিক আছে। ডিসগ্রেস। ডিসগ্রেস মানে কি, গ্রেস মানে কি, গ্রেস মানে হচ্ছে সম্মান, আর ডিসগ্রেস মানে সম্মানজনক, অসম্মানজনক, সরি, ঠিক আছে। তারপর বলছে কি, ইগনোমিনাস। ইগনোমিনাস মানে হচ্ছে অপমান করা, ঠিক আছে, অসম্মান করা, ইগনোমিনাস, ইগনোমিনাস। তারপর কি বলছে, ইনস্কিউস। ইনস্কিউসাস। ইনস্কিউসাস মানে নট হার্মফুল, অতটা ডেঞ্জারাস নয়, ঠিক আছে। তারপর ট্র্যাডিশনাল। ট্র্যাডিশনাল মানে যেটা হয়ে আসছে ঐতিহাসিকভাবে। অর্থোডক, ওটারই, অর্থোডক এটারই আর কি সিনোনিম। তারপর হচ্ছে সার্চ, খুঁজে বের করা। কোয়েস্ট মানে হচ্ছে হস্তক্ষেপ করা, ঠিক আছে, কোয়েস্ট মানে হস্তক্ষেপ করা। ইন্টারফেয়ার। ইন্টারফেয়ার মানে হস্তক্ষেপ করা। মিডল মানে কি, মিডল মানে হস্তক্ষেপ করা। আচ্ছা, বিলিফ। বিলিফ মানে কি, বিলিফ মানে হচ্ছে কারোর উপর ভরসা করা, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলছে, তারপরে বলছে আইডিওলজি। আইডিওলজি মানে একজনের প্রতি বিলিফ রাখা। পিকিউলার মানে কি, অদ্ভুত। পিকিউলার মানে অদ্ভুত। এখানে একটা অদ্ভুতের কিওয়ার্ড পড়লাম আমরা, রিপ্রাইমড, ঠিক আছে, রিপ্রোচ, সরি, রিপ্রোচ পড়লাম আমরা, রিপ্রোচ, সো ওটারই সিনোনিম হয়ে যাবে। তারপর হচ্ছে অ্যানোমেলাস। অ্যানোমেলাস। অ্যানোমেলাস মানে হচ্ছে অস্বাভাবিক, ঠিক আছে, পিকিউলার অদ্ভুত, অস্বাভাবিক ব্যাপার। মোমেন্টারি। মোমেন্টারি মানে অল্প সময়ের জন্য। মোমেন্ট মানে কি, কিছু সময়, মোমেন্টারি ওখান থেকে এসেছে। ফ্লিটিং মানে কি, ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী যদি ফ্লিটিং হয় তাহলে ইফিমেরাল তো আমরা লিখতেই পারি এখানে, না, ইফিমেরাল যেটা মানে এটা অ্যাকচুয়ালি ইফিমেরাল নট আ অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম, বাট এটা মোটামুটি যাওয়ার মতো একটা। ওকে। তা কী বললো, ফ্লিটিং। ফ্লিটিং মানে হচ্ছে
ক্ষণস্থায়ী, শর্ট টাইমের জন্য। তারপর হচ্ছে সিমিলার, যেটা খুবই একই রকম। ঠিক আছে, ফ্ল্যাশি মানে ঝলমলে, চকচকে। অস্টেনশিয়ান্স, অস্টেন্টেশনস, অস্টেন্টেশনস মানে হচ্ছে ওই ফ্ল্যাশি, চকচকে। ঠিক আছে, তারপর বলছে কি স্পার্কেল, স্পার্কেল আমরা কোথায় ধরাই, পুজো বা হচ্ছে দিওয়ালির সময়। স্পার্কেল মানে কি উজ্জ্বল। ঠিক আছে, রেডিয়েন্স মানে কি চকচকে, লাইট। সামারি, সামারি মানে কি সারাংশ। রিক্যাপ, রিক্যাপ, রিক্যাপিটুয়েশন, রিক্যাপিটুয়েশন, বাপরে, রিক্যাপিটুয়েশন, রিক্যাপিটুয়েশন মানে হচ্ছে সারাংশ, ভালো ওয়ার্ড এটা। তারপর কি বলছে, অ্যালার্ট, অ্যালার্ট মানে সতর্ক করা। ওয়েরি মানে কি সতর্ক করা। আচ্ছা, ওয়াইজ মানে কি উপরে ওটা। ঠিক আছে, তারপর হচ্ছে ল্যাক্স, ল্যাক্স মানে কি, ল্যাক্স মানে হচ্ছে নট সাফিসিয়েন্ট। ঠিক আছে, স্ট্রিক্ট যে কিনা খুব মানে ল্যাক অফ এনার্জি আর কি যার। ঠিক আছে, তো এটার মোটামুটি একটা সিনোনিম যদি আমি লিখি এখানে, তাহলে ল্যাথার্জি হতে পারে, ল্যাকনিক হতে পারে। ওকে, তারপরে কি বলছে, ওয়াইন মানে কি হ্রাস পাওয়া, ওয়াইন মানে হ্রাস পাওয়া। আর ওয়াইজ মানে কি, ওয়াইজ মানে উপরের দিকে ওঠা। ঠিক আছে, এই যে চলে এলো হ্রাস পাওয়া, ওয়াইন। তাহলে কি বলেছি, এটার অ্যান্টো কী হবে, এটার অ্যান্টো হয়ে যাবে ওয়াইস। ওকে, আচ্ছা, তারপর কি বলছে, তারপর বলছে হচ্ছে রিসিউট, রিসিউট মানে হচ্ছে রিট্রিট করা, ডিমিনিশ করা, ওয়েন করা। ওয়েন মানে কি হ্রাস পাওয়া, কমানো। আচ্ছা, এই যে রিডিউস, রিসিট, সরি, রিসিটের একটা সিনোনিম যদি লিখি, মিটিগেট হবে, কমানো। মিটিগেট অ্যাকচুয়ালি যন্ত্রণা কমানোর সেন্সে ইউজ হয়। ঠিক আছে, মিটিগেট যন্ত্রণা কমানোর রীতি ইউজ হয়, তো এটা ডিমিনিশ যখন বলেছে তাই জন্য লিখলাম। ওকে, তারপরে কি বলছে, তারপরে বলছে যে ওয়েভার, ওয়েভার, ওয়েভার মানে নড়বড়ে, নড়বড়ে ওয়েভার হলে নিশ্চয়ই এখানে আমরা ফ্রেগাইল লিখতে পারি, নট অফ অ্যাপ্রোপ্রিয়েট, বাট ঠিক আছে, ফ্রেগাইল লিখতে পারি। তারপর কি লিখেছে, অ্যাকিউরেট মানে একদম ঠিকঠাক। প্রিসাইজ মানে খুব সুন্দর করে। ঠিক আছে, প্রিসাইজভাবে লেখা মানে কি খুব সুন্দর করে লেখা। অ্যাকিউরেট মানে ঠিকঠাকভাবে। ঠিক আছে, এক্স্যাক্ট। কমিটেড, কমিটমেন্ট মানে কি কাউকে বলা, মানে বলা ওটাই করা ডেডিকেশনের সাথে। তারপরে হচ্ছে ডেডিকেশন। ঠিক আছে, কমিটেড মানে কি যে কাউকে কথা দেওয়া, কথা রাখা। ঠিক আছে, তারপর হচ্ছে কন্টেন্টমেন্ট, কন্টেন্টমেন্ট এ স্টেট অফ হ্যাপিনেস অ্যান্ড স্যাটিসফাই, তৃপ্তি হয়ে যাওয়া। ঠিক আছে, কন্টেন্টমেন্ট তৃপ্তি পাওয়া। স্যাটিসফাইড, ওকে, এই যে স্যাটিসফ্যাকশন, স্যাটিসফাইড। ওকে, তারপর বলছে কি ট্রিপিডেশন, ট্রিপিডেশন মানে আতঙ্ক, ট্রিপিডেশন মানে খুব আতঙ্ক। ঠিক আছে, তারপরে কি ডিমিনেটিভ, ডিমিনেটিভ মানে খুব ছোট্ট, ক্ষুদ্র। ঠিক আছে, এটার মোটামুটি সিনোনিম হয়ে যাবে, টিনি হয়ে যেতে পারে। ঠিক আছে, স্মল। ওকে, ডিমিনেটিভ এটা হয়ে যেতে পারে। ঠিক আছে, তারপর কি বলছে, তারপর হচ্ছে মিনিয়েচার, মিনিয়েচার মানে ভেরি স্মল, ইটস কাইন্ড, ডিমিনেটিভ। মিনি মানে ছোট, ওটা থেকে মনে রাখতে পারো। ঠিক আছে, তারপরে কি বলছে, তারপরে বলছে হচ্ছে ম্যামথ, ম্যামথ মানে প্রচুর বড়। গিগ্যান্টিক, কোলোসাল বিশাল বড়। ঠিক আছে, হিউজ। ঠিক আছে, গিগ্যান্টিক, কোলোসাল, ম্যামথ। ডিসগাইজ, ডিসগাইজ মানে হচ্ছে ছদ্মবেশী। ঠিক আছে, ডিসগাইজ হচ্ছে ছদ্মবেশী। কেমাফ্ল্যাজ, কেমাফ্ল্যাজ মানে ডিসগাইজ,
এই যে ছদ্মবেশী থেকে এসে কেমাফ্লেজ। ডিভালগার, ডিভালজ, ডিভালজ মানে হচ্ছে প্রকাশ করা। মেক নোন প্রাইভেট সেন্সিটিভ ইনফরমেশান, প্রকাশ করে দেওয়া, রিভিল করে দেওয়া, ঠিক আছে। তো রিভিল হয়ে যেতে পারে এটার, এখানে রিভিল লিখে দিলাম, ওকে। তারপরে কি বলছে, তারপরে বলছে কালমিনেশন, চূড়ান্ত পরিণতি। কালমিনেশন মানে চূড়ান্ত পরিণতি। প্রিফেস, ইন্ট্রোডিউস করা, ইন্ট্রোডাকশান দেওয়া। প্রিফেস মানে কি, স্টেজের উপরে উঠে অনেক কিছু বলে না, আমাদের স্টেজে আসতে চলেছে অমুক, ঠিক আছে, তমুক, তো ওখান থেকে ইনফরমেশানটা এসেছে, সো এটা হয়ে যাবে ইনফরমেশন, ওকে। তারপরে কি বলছে, তারপরে বলছে হচ্ছে কি এপিলগ। এপিলগ মানে উপসংহার, ঠিক আছে। সামারি যেরকম আমরা বলি, তো ওটার উল্টো হচ্ছে এপিলগ, ঠিক আছে। তারপরে কি বলছে কালমিনেশন, কালমিনেশন মানে হাইস্ট পয়েন্ট, ওকে। এই যে কালমিনেশন এখানে পড়লাম, চূড়ান্ত, ঠিক আছে, হাইস্ট পয়েন্ট, ক্লাইম্যাক্স, কালমিনেশন, পিক, ঠিক আছে। আর কি হবে, জেনিথ, ই হবে। তারপরে কি বলছে প্রোলগ, প্রোলগ মানে ইন্ট্রোডাকশন, আর এপিলগ মানে হচ্ছে শেষ, ওকে। হ্যান্ডবুক, ডিকশনারি, ডিরেক্টরি, ডিরেক্টরি মানে হচ্ছে যে এ বুক, ওয়েবসাইট, লিসেন্টিং, ইন্ডিভিজুয়াল, অর্গানাইজেশন, অ্যালফাবেট। ডিকশনারি, ডিকশনারি, ডাইরেকশনারি, এর দুটোই একই রকম, এটাই শুধু অ্যাড্রেস, নেম, ফোন নাম্বার এগুলো লেখা থাকে, ঠিক আছে, আর ওটাই জাস্ট নাম। আচ্ছা, থ্রেশার, থ্রেশার মানে হচ্ছে যে এ বুক দ্যাট লিস্ট অফ ওয়ার্ক, সিনোনেমস অ্যান্ড রিলেটেড কনসেপ্ট। থ্রেশার্স এক ধরনের সিনোনেম কনসেপ্টের বই, ওকে। আচ্ছা, তারপরে ওডাব্লিউএসে চলে আসি। ওডাব্লিউএস বলছে কি বিল্ড ওয়্যার গ্রেন কিপড অর স্টোর্ড, যে বিল্ডিং গ্রেন, গ্রেন ওয়্যার গ্রেন ইজ কিপড মানে হচ্ছে যেখানে শস্য রাখা হয় তাকে কি বলা হয়। এটা মনে রাখার একটা উপায় আছে, সেটা হচ্ছে গ্রিনারি হবে এটা, ঠিক আছে, গ্রিনারি হবে, ওকে। তারপরে কি বলছে ওয়ার্ক ভেরি হার্ড অ্যান্ড ভেরি কেয়ারফুল, খুব মন দিয়ে, ভেরি কেয়ারফুলের সাথে কাজ করাকে কী বলা হয়, ডিলিজেন্ট। ডিলিজেন্ট মানে খুব পরিশ্রমী, ঠিক আছে। তা বলছে লার্জ ন্যাচারাল আর আর্টিকুলার লেক ইউজ সোর্স অফ ওয়াটার সাপ্লাই, কী বলা হয় তাকে। তারপরে কি বলছে, তারপরে বলছে দেখো, বলছে এ লার্জ ন্যাচারাল আর্টিফিশিয়াল লেক, আর্টিফিশিয়াল লেক তৈরি করা হলে ওয়াটার সাপ্লাইয়ের জন্য তাকে কী বলা হবে, তাকে বলা হয় রিজার্ভয়ার, ওকে। তারপর বলছে ক্লোজ ফিটিং কভার সুয়েট অ্যান্ড নিফ। আচ্ছা, এই যে চাকু হয় না আগেকার দিনে, এরম টাইপের শেপ ছিল না, যাই হোক এরকম একটা শেপ থাকে, এই জায়গাটা হ্যান্ডেল থাকে, তো এইটাকে ঢোকানোর জন্য একটা এরকম কভার পাওয়া যায়, ওকে। তো সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয়, সেটাকে বলা হয় শ্বেত, শ্বেত, এই যে। তারপর বলছে পারসন হু ইজ নাইদার ওয়েল এক্সপিরিয়েন্স নট প্রফেশনাল, যে কিনা না এক্সপিরিয়েন্স আছে না প্রফেশনাল। প্রফিশিয়েন্ট মানে জানে, অ্যামেচার মানে জানে না, এক্সপার্ট ভেটেরান দুটোই জানে, এটা হয়ে যাবে উত্তর, ওকে। তারপরে কী বলে, তারপরে বলেছে সামথিং হুইচ ইজ কনসিডার্ড টু বি ভেরি ইম্পর্ট্যান্ট, যেটা কিনা খুবই ইম্পর্ট্যান্ট, প্রধান জিনিস, তাকে বলা হয় কার্ডিনাল, ওকে। তারপর কি বলছে সাম স্মল রুম ওয়ার ডিশেস আর ওয়াশ, যেখানে খাবারের থালাপত্র ধোয়ায় তাকে বলা হয় স্ক্লিউনারি, স্ক্লিউনারি বলা হয়, ওকে। তারপর বলছে পার্সন অর থিং দ্যাট ইজ সেন্টার অফ অ্যাটেনশন, যেটার সেন্টার অফ অ্যাটেনশন, প্রধান কেন্দ্র কোনটা হবে, সাইনেসিওর মানে প্রধান কেন্দ্র। তাই বলছে সং, মিউজিক, ভগবানের জন্য যে মিউজিক চালানো হয় তাকে বলা হয় হেম, এগুলো মনে রেখে দিতে হবে। দ্য থিং হুইচ আর অফ দ্য সেম কাইন্ড, যে কিনা একই ধরনের, সমজাতীয়, তাকে কী বলা হয়, হোমো মানে তো সমজাতীয়, সমজানো, হোমোফোনি তো হবে না, হোমোসেক্সুয়াল তো হবে না শিওর, ঠিক আছে, হোমো নেমোস হবে না, এটা
ওয়ার্ডের সাথে যুক্ত। তাহলে বাকি থাকলো কোনটা? বাকি থাকলো হোমোজেনাস। ওকে, তারপরে কি বলছে? ওয়ান হু এক্সামিন অ্যাকাউন্টস অফ অফিসিয়ালি অ্যাকাউন্ট যে সামলায় তাকে বলা হয় অডিটর। ওকে, তারপরে বলছে কি রিপিটেশন অফ ইনিশিয়াল সাউন্ড ইন টু মোর ওয়ার্ড, দুটো বেশি ওয়ার্ডে ইনিশিয়াল যে সাউন্ড হয়, ঠিক আছে, রিপিটেশন, তাকে কি বলা হয়? তাকে বলা হয় অ্যালিটারেশন। ওকে, তারপরে বলছে কি পিরিয়ড অফ 1000 ইয়ার, 1000 ইয়ার, 1000 বছরকে কি বলা হয়? মিলিনিয়াম বলা হয়। 10 বছরকে সেঞ্চুরি বলা হয়, এই ডিকেড বলা হয় 10 বছরকে। ওকে, সেঞ্চুরি 100। ওকে, তারপরে কি বলছে? তারপরে বলছে প্ল্যান্টেশন অফ গ্র্যাপস, যেখানে কিনা প্ল্যান্টেশন অফ গ্র্যাপস মানে হচ্ছে আঙুরের চাষ করা হয়, তাকে কি বলেছিলাম আগের দিনই? তাকে হয়ে যাবে ভিনেয়ার্ড। ওকে, ভিনেয়ার্ডকে বলা হয়। তারপরে বলছে কি? তারপর বলছে এ জেন্টেল সং সাং পিট এ চাইল্ড টু স্লিপ, ঘুমানোর জন্য যেটা ব্যবহার করা হয়। এটা হয়ে যাবে, এটা মনে রাখার একটা উপায় আছে। তুমি বলো যে এই যে 4টে ওয়ার্ড আছে এখানে, এই 4টে ওয়ার্ডের মধ্যে কোনটা হতে পারে? তোমার মানে ছেলে মানুষই বুদ্ধি দিয়ে বলো। তুমি বলে ফার্স্টেরটা লুলাবেলি, এটাই হয়ে যাবে উত্তর, লুলাবেলি, লুলাবাই। তা বলছে যে আন্ডার ফেভার শোন টু সামওয়ানস রিলেটিভ, আনডিউ ফেভার শো টু ওয়ানস রিলেটিভ মানে হচ্ছে যে রিলেটিভের মধ্যে কাউকে এগিয়ে দেওয়াকে বলা হয় নেপোটিজম। বলিউডে হয়, টলিউডে হয়, ওকে বলা হয়। তো বলছে এ বুক দ্যাট কন্টেন ইনফরমেশন আর ভেরিয়াস সাবজেক্ট, অনেকগুলো সাবজেক্ট নিয়ে যে বুক তৈরি হয় তাকে এনক্লোপিডিয়া বলা হয়। তারপর কি বলছে? বলছে থিং অর সাবস্টেন্স দ্যাট ইজ লায়াবল টু ক্যাচ ফায়ার ইজিলি, যা কিনা জ্বলানো বাড়িয়ে দেয়, আগুনকে বাড়িয়ে দেয়। আগুন কি বলেছিলাম? ইনঅডিবল, যে শুনতে পায় না, কি করে হবে ভাই ইনঅডিবল? এটা তো সম্ভব নয়। তাহলে কী হবে? ইনঅডিবল হচ্ছে না। তাহলে বলছে যে ইনফ্লেমেবল হতে পারে, সেটাই হয়ে যাবে। ঠিক আছে, তারপরে কি বলছে দেখো, তারপরে বলছে ওইখানে আছে প্রশ্নটা, বলছে গ্রুপ, এ গ্রুপ অফ গানস মিসাইল লাঞ্চ অপারেটিভ টুগেদার ওয়ান প্লেস, যেখানে গ্রুপ অফ গান একসাথে রাখা হয় তাকে বলা হয় ব্যাটারি বলা হয়। ওকে, বলছে দ্য সায়েন্স অফ আর্ট পলিটিক্যাল গভর্নমেন্ট, পলিটিক্যাল গভর্নমেন্টকে নিয়ে কী হয়? পলিটিক্স জানি আমরা, এক সেকেন্ড, কী বলেছে? সায়েন্স অর আর্ট পলিটিক্যাল গভর্নমেন্টস, সোশিওলজি, থিওলজি, ইকোনমিস্ট, না পলিটিক্স, ওটাই হয়ে যাবে। তারপরে কী বলছে? ওয়ান হু হেটেড ম্যানকাইন্ড, যে কিনা মানুষকে সহ্য করতে পারে না, মিজানথ্রপিস্ট হয়ে যাবে। এর ইয়েটা কী হয়ে যাবে? ফিলান্থ্রপিস্ট, রাইট, অ্যান্টোনিম। আচ্ছা, আর কি হবে? আর হবে যে অল্ট্রিস্ট, এই যে অল্ট্রিস্ট দেওয়া আছে, মানুষের বিপরীতে চলে যায়। ঠিক আছে, তারপরে কি বলছে? এই দুটোই সেমই, কিন্তু এক্স্যাক্ট মানে মিজানথ্রপিস্ট হবে। ওকে, অ্যালট্রিস্ট মানে টাকা ধার ফার দিয়ে দেওয়া এরকম। তারপর কি বলছে? সাম ওয়ান হু অ্যাটাকড চেরিস্ট আইডিয়া ট্র্যাডিশনাল ইনস্টিটিউশন, যেখানে কি না ওয়ান হু অ্যাট্রাক্ট চেরিস্ট আইডিয়া ট্র্যাডিশনাল ইনস্টিটিউশন, নিজের আইডিয়াকে ইনস্টিটিউশনে ব্যক্ত করাকে বলা হয় ইনক্লোনোক্লাস্ট। তারপর কি বলছে? ওয়ান হু কালেক্ট স্ট্যাম্প, কী হবে? যে স্ট্যাম্প কালেক্ট করে তাকে বলা হয় ফিলারিস্ট, রাইট। তারপরে কি বলছে? স্টাডি ডিফারেন্স স্কিন ডিজিজ, তো এটাকে ডার্মাটোলজিস্ট হবে, স্কিনের সাথে যুক্ত। ওয়ান হস্টাইল অ্যান্ড ভায়োলেন্ট, হস্টাইল অ্যান্ড ভায়োলেন্ট, খুব বেশি ভায়োলেন্ট অ্যান্ড অ্যাগ্রেসিভ। ওকে, তারপর কি বলছে? বলছে হি ওয়াজ অ্যারেস্টেড ফর মার্ডার অফ কিং, কিংকে মানে রাজাকে মারলে কি, মেরে দিলে তাকে কি বলা হবে? রেজিসাইড, রাইট। ওকে, তো তারপরে কি আছে? ইডিয়ামস আছে। ইডিয়ামস কী বলছে? ফার্স্ট ওয়ার্ড হচ্ছে বোল্ড ফ্রম দ্য ব্লু, সাম ওয়ান সাডেন হ্যাপেন্স আনএক্সপেক্টলি, বোল্ড ফ্রম দ্য ব্লু, কিছু জিনিস হঠাৎ করে হওয়া। ওকে, কোনো কিছু হঠাৎ করে হওয়া। ওকে, তারপরে কি বলছে? তারপরে বলছে
তারপরে কি বলছে, লেফট হ্যান্ড কমপ্লিমেন্ট। লেফট হ্যান্ড কমপ্লিমেন্ট মানে লোক তো ডান হাতে কমপ্লিমেন্ট দেয়, বাঁ হাতে দিচ্ছে মানে নিশ্চয়ই ইনসাল্ট করছে, তাই না? সো ইনসাল্ট হয়ে যাবে। তো বলছে এ নেল স্নেল পিস মানে শামুকের আস্তে আস্তে চলা, ঠিক আছে? শামুক, এটা স্নেল মানে কি শামুক, তো এটা আস্তে আস্তে চলার সাথে কিছু হবে এরকম রিলেটেড। তো ডু সামথিং ভেরি স্লোলি। ওকে। পেইন ইন নেক, খুব জ্বালাতন করা, ইরিটেটিং, ঘাড়ে ব্যথা হচ্ছে, খুব ইরিটেটিং করছে। ওকে। তারপর বলছে কি বিট অ্যারাউন্ড দ্য বুশ, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা, ঠিক আছে? কোনটা হয়ে যাবে? অ্যাভয়েড দ্য টপিক, হাইড বিহাইন্ড বুশ, মেক এক্সকিউজ, ডিবেট অ্যারাউন্ড, ঘুরিয়ে ঘুরিয়ে বলা। তারপর হচ্ছে মেক নো হিডওয়ে, ঠিক আছে? সামনের জীবনে এগিয়ে না যাওয়া, মেক নো হিডওয়ে, তার কোনো প্ল্যানই নেই, আনএবল টু প্রসেস অ্যাহেড। ওকে। তারপরে কি বলছে, তারপরে বলছে মেক শর্ট ওয়ার্ক সামথিং, মেক শর্ট ওয়ার্ক ফর সামথিং, খুব তাড়াতাড়ি কিছু জিনিস শেষ করে দেওয়া, ঠিক আছে? ডিসপোজ কুইকলি। ওকে। তারপরে কি বলছে, বলছে এ নাটশেল, নাটশেল মানে বড় সড়ো ব্যাপার স্যাপার মানে বলে বেড়ানো, ঠিক আছে? এক্সপ্রেস ভেরি ব্রিফলি, বড় সড়ো ব্যাপার ছোট করে বলাকে বলা হয় ইন আ নাটশেল। ওকে। তারপরে কি বলছে, তারপরে বলছে যে নাটশেল মানে তো ছোটোই বোঝায়, সো ওটা থেকে মনে রাখতে পারি না নাটশেল। বি অ্যান ওপেন বুক মানে কোনো কিছু আর মানে বলার মতো সব জানা, মানে তোমার বন্ধুর কথা বলছে, ঠিক আছে? সব জানে ও তোমার ব্যাপারে। ওয়ান অ্যাবাউট হু ইজিলি টু নো এভরিথিং। ওকে। তারপরে বলছে যে দ্য বল ইজ ওয়ান কোট, মানে দেখো, ধরো এখানে একটা খেলা হচ্ছে, এখানে 4 জন আছে, এখানে 2 জন আছে, এখানে 2 জন আছে, ঠিক আছে? এখানে ওই যে কী বলে ব্যাডমিন্টন খেলা হচ্ছে, তো এবারে এই এই বলটা এখানে গিয়ে পড়েছে, এবার এ তো মারবে, ঠিক আছে? সেটাই বলছে দ্য বল ইজ ওয়ান কোট, একজনের এতে পড়েছে, নেক্সট স্টেপটা হচ্ছে তোমার, ঠিক আছে? সেটাই বোঝালো। সো এটা যদি করো তাহলে হচ্ছে যে রেসপন্সিবল টু ফার্দার অ্যাকশান, রেসপন্সিবল ফর ফার্দার অ্যাকশান, তোমার অ্যাকশানটার এবার প্রয়োজন আছে। তারপর কি বলছে বেন্ট ওভার ব্যাক, বেন্ট ওভার ব্যাক, নিজের লক্ষ্যে প্রচুর চেষ্টা করা, বেন্ট ওভার ব্যাকওয়ার্ড, একটু এক্সপার্ট লড অফ এফর্ট টুয়ার্ডস সাম এন্ড। তারপর কি বলছে বাট অফ দ্য সেম ফেদার, একই একই সিচুয়েশানে থাকা, পিপল সিমিলার ক্যারেক্টার। ওকে। সেম ফেদার মানে কি, সেম ফেদার মানে একই পালকে থাকা, সিমিলার ক্যারেক্টার, সিমিলার নিয়ে কিছু হবে। ক্যাট উইঙ্কে উইস্কার্স, ক্যাট উইস্কার্স মানে এই যে বিড়ালের এই যে এখান থেকে তোমার ইয়ে বেরোয় না, এই যে দাড়ি, উইস্কার্স বলা হয়। ওকে। তো এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে যে টু বি হাইলি ইমপ্রেস, ঠিক আছে? তারপর হচ্ছে আউটডেটেড সামথিং ওল্ড ফ্যাশনেবল হয়ে যাবে এটা, যেটা কিনা খুব পুরনো, ঠিক আছে? আউটডেটেড মানে। আচ্ছা তারপরে কি বলছে, তা বলছে অ্যান্ড ম্যাটার অফ ফ্যাক্ট, অ্যান্ড অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট অ্যাকচুয়াল ইটস হ্যাপেন্ড, যেটা কিনা ঘটেছে, ফ্যাক্ট মানে কি আসলে যেটা ঘটে, তো সেটাই অ্যাকচুয়াল ইটস হ্যাপেন্ড। তারপর হচ্ছে কাট ওয়ান শট, কাট ওয়ান শট মানে মাঝখানে কথা বলার মাঝখানে কথা বলা, টু ইন্টারেস্ট সামওয়ান, ঠিক আছে? কাট ওয়ান শট। টু টেক ওয়ান হ্যাট, টু টেক ওয়ান হ্যাট, হ্যাট মানে কি বলেছি টুপি, ঠিক আছে? কারোর টুপির উপরে। টু অ্যাডমায়ার সামওয়ান, ঠিক আছে? কাউকে দেখে খুব খুব অনার্ড হওয়া, ঠিক আছে? কাপ অফ টি, কাপ অফ টি মানে কি, যেটা কিনা খুব পজিটিভ, মানে কাপ অফ টি মানে একটা কাজ করতে আর কি একসাথে করা, কাপ অফ টি, একসাথে বসে আলোচনা করা কাপ অফ টি বলে, তো একসাথে কাজ করাকে সামথিং দ্যাট প্লেজেন্ট। ওকে। তারপরে বলছে ওয়ান দ্য ট্রিপ মাই টাং, ওয়ান দ্য টিপ মাই টাং, ওয়ান দ্য টিপ মাই টাং, বাংলায় বলে পেটে আসছে মুখে আসছে না, রিডলি অ্যাভেলেবেল ইন দ্য মেমোরি, মেমোরিতে আসছে না। তারপর হচ্ছে ওয়াইল্ড গোস চেজ, ওয়াইল্ড গোস চেজ, ঠিক আছে? এমন কিছু জিনিসের পিছনে জোরাচ্ছ যেটার কোনো ফায়দা নেই, দ্য ওয়াইল্ড গোস চেজ, কোনো ফায়দা নেই, নো ইম্প্যাক্ট, নো ইম্প্যাক্ট, ঠিক আছে? সো ইউজলেস সার্চ, যে জিনিসের পিছনে দৌড়াচ্ছ কোনো ফায়দা নেই। দ্য বিট বি অ্যাট ইউর উইটস এন্ড, বি ওভারওয়েলমড,
সমস্যার কারণে, ঠিক আছে, বি বি অ্যাট ইউর ওন উইটস, সেটা হয়ে যাবে বি ওভারওয়েলমড। ওকে, উইথ প্রবলেমস, সমস্যার সাথে ওভারওয়েলমড করা। তারপর বলছে যে কী বলছে, ক্রাই অন স্পেল্ট মিল্ক, দুধ তোমার হচ্ছে এখান থেকে কী বলে, আগুনে বসিয়ে রেখেছো দুধটাকে, ঠিক আছে, তো এবার এই দুধটা পড়ে গেছে নিচে, ঠিক আছে, এখানে পড়ে গেছে, তা পড়ে গেছে, তাহলে আর পড়ে গেছে আর কী করবে, দুধ কি তুলে আর খাওয়ানো সম্ভব? ওই নোংরা দুধ, পায়ে ধুলো ফুলো লেগে। তো যেটা হয়ে গেছে সেটাকে রিগ্রেট করে কোনো লাভ নেই, আগের পথে এগিয়ে চলো। ওকে, রিগ্রেট অ্যাবাউট সামথিং হ্যাপেন্ড অ্যান্ড ক্যান নট চেঞ্জ, এটা চেঞ্জ হবে না, এগিয়ে চলো, ঠিক আছে, রিগ্রেট করে লাভ নেই। সো এই ছিল আজকের vocab. Thank you.